মাত্র ১ মিনিট, আর সেই ১ মিনিটেই ভেঙে গেল নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্বপ্ন। সেই মুহূর্তে সমতা, অতিরিক্ত সময়ের উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে ইতিহাস গড়ে শেষ ১৬ নিশ্চিত করল মরক্কো। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য নাটক, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ 32 ফুটবল প্রেমীরা দেখেছে আরেকটি রোমাঞ্চকর লড়াই। নির্ধারিত সময় শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে ছিল নেদারল্যান্ডস, মনে হচ্ছিল জয় নিশ্চিত। কিন্তু ফুটবলে শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ নয়, সেটাই আবারও প্রমাণ করলো মরক্কো। প্রথমার্ধে দুই দলেই সমান তালে লড়াই করলেও কেউ গোলের দেখা পায়নি। মরক্কো আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও ডাচ রক্ষণ ছিল দুর্ভেদ্য। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে কোডি গাকপোর দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর সময় যত গড়াতে থাকে ততই মনে হচ্ছিল শেষ ১৬ টিকিট নিশ্চিত হয়ে গেছে ডাচদের। কিন্তু যোগ করা সময়ের ৯১তম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিউব। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল, আর সেটি বদলে দিল পুরো ম্যাচের চিত্র। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল আর গোলের দেখা পায়নি, ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে শুরু থেকেই দু দলেই চাপে ছিল। নেদারল্যান্ডস ও মরক্কো দুপক্ষই একাধিক শট নষ্ট করে, তবে আসল নায়ক হয়ে ওঠেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ শট দারুণভাবে ঠেকিয়ে দিয়ে তিনি দলকে জয়ের পথে এগিয়ে দেন। এরপর শেষ শটে ইসমাইল সাইবের বল জালে জড়াতেই উৎসবে মেতে উঠে মরক্কো। টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে উত্তর আফ্রিকার দলটি নিশ্চিত করে শেষ ১৬ টিকিট। আপনার কি মনে হয় মরক্কো এবার ইতিহাস গড়বে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্বকাপের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।